আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে বিপ্লবের পর একের পর এক ভারতীয় আধিপত্য বিস্তারের জন্য সর্বাত্মক চেষ্টা, সকল প্রকার ষড়যন্ত্র নিমজ্জিত রয়েছে। এই ভারতীয় আধিপত্যকে বিস্তার করার জন্য বাংলাদেশের কিছু বিকৃত শয়তান, কিছু ছদ্মবেশী ভারতের কিছু পাচাটা গোলামেরা সহযোগিতা করছে। আর ক্ষমতার আধিপত্য বিস্তারের জন্য ওসমান হাদিকে হত্যা করে সাগরুনির হত্যার মতো সেটাকে একটি তালবাহানা করে নাটক করে সেটাকেও ধামাচাপা দিয়ে বিলীন করে দিতে চায়। অতএব সেজন্য বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ অবশ্যই করতে হবে সবাইকে ঐক্যবদ্ধভাবে। কারণ এই বিচারকে যারা ভুলণ্ডিত করতে চায় তাদের বিরুদ্ধে যেন সরকার অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করে, সে যত বড়ই শক্তিশালী হোক, এবং কারা জড়িত তদন্ত করে তাদের নাম প্রকাশ করা হোক জনগণের সামনে। আমরা চাই তার সুষ্ঠু নিরপেক্ষ বিচার। এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক সকলেকেই বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে বাংলাদেশের জনগণ যেভাবে হাসিনাকে বিদায় করেছে, যে ফ্যাসিস্টদের, সে ভারতীয় দালালদের পাচাটা গোলামদেরও পরিণতি সেই দিকেই যাবে। বাংলাদেশের জনগণকে যেন আন্দোলন করতে বাধ্য করা না হয়, বাংলাদেশের জনগণকে আন্দোলন যেন করতে না হয়, সেজন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই অতি দ্রুত গুরুত্বের সাথে সেই সমস্ত অপরাধীদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ এই ওসমান হাদির হত্যাকারীরা যদি বেঁচে যায়, আমাদের বিপ্লব ব্যর্থ হয়ে যাবে। অতএব সে বিপ্লব যাতে কোনোভাবেই যেন ব্যর্থ হতে না পারে, সেজন্য অবশ্যই সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। আপনারা সকলেই ঐক্যবদ্ধ হন এবং কখনোই নিজেদের মধ্যে, জুলাই যোদ্ধাদের মধ্যে কখনোই যেন বিভাজন তৈরি না হয়, সেজন্য সকলেই দেশপ্রেমিক নাগরিকরা, যত দেশপ্রেমিক নাগরিকজন আছেন, আপনারা সকলেই ঐক্যবদ্ধ থাকুন এবং জুলাই হত্যাকারীদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠে প্রতিবাদ করার জন্য আহ্বান জানাচ্ছি। মিডিয়াতে, রাজপথে যেভাবে পারেন সেভাবেই তার কড়া প্রতিবাদ জানান। আমরা চাই ন্যায় বিচার প্রতিষ্ঠা হোক এবং ওসমান হাদির হত্যাকারীদের যেন বিচারের মুখোমুখি দাঁড় করানো হয়, এবং সেই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক সবাইকে যেন বিচারের মুখোমুখি করা হয়। অতএব আমরা সেই বিষয়ে কোনো আপোষ করব না, কোনো অন্যায়ের কাছে আমরা কখনোই নতি স্বীকার করব না। ভারতীয় কোনো আধিপত্য যেন বাংলাদেশে প্রতিষ্ঠিত হতে না পারে, তার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে এবং চলবে। সে লড়াই আমাদের অব্যাহত থাকবে। বাংলাদেশ স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্র হিসাবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াবে, এটাই আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্য। তার ব্যতীত আমরা কখনোই কোনো অন্যায়ের কাছে মাথা নত স্বীকার করব না। এক হাদি গিয়েছে, লক্ষ কোটি হাদি বাংলার ঘরে জন্ম নিয়েছে এবং গর্জে উঠেছে, এবং সেই ওসমান হাদির পক্ষে বাংলাদেশের জনগণ প্রয়োজনে আবারও রাজপথে নেমে আসবে। সেজন্য আমরা ওসমান হাদির হত্যাকারীর বিচার ন্যায্য যে ন্যায় বিচার আমরা চাই, বাংলাদেশ সরকার যেন অতি দ্রুত গুরুত্বের সাথে সেই পদক্ষেপ গ্রহণ করে, সেজন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।